তো ওই গেঞ্জিটা মানে 300 টাকার গেঞ্জি 250 টাকায় দিল, ঠিক আছে। আর আমার ছেলের কাছেও ছিল না 250 টাকা, ওর কাছে ছিল 200 টাকা। তারপরে যে বৌদিটার সঙ্গে গেছিলাম সেই বৌদিটা গাড়ি ভাড়া দিয়ে আসছে, মানে বৌদিটাকে এখনও টাকা দিইনি, আমি সিধা ঘরে ঢুকে গেছি, দেখে দেওয়া হয়নি। তো কালকে বৌদিটাকে টাকা দিব। 50 টাকা তো মনে নিয়েছিলাম এমনি ধার, আরও তোমার যে 400 টাকা, 400 টাকা মতন বাকি। আমার বৌদি পাবে 200 টাকা। হে ভগবান, শপিং করতে যেও আমি ধার করছি 400-500 টাকা। ছেলের কাছ থেকে নিলাম 200 টাকা, তাহলে 4, 2 আর 2 800 টাকা আমি ঋণ আছি। হায়, আমি এখানে শুয়ে পড়ি। দেখো 25-26 মিনিট হইতে চললো, আজকে লোকই আসো না। যাও টাটা, আর ভালো লাগছে না তোমাদের সাথে কথা বলতে। দেখেছো তো, দরকারের টাইমে কারা কাজে আসে। এক তুমি যাকে চিনবে না সে, আর এক তোমার খুব কাছের প্রিয়জন, কাছের মানুষ, ঠিক আছে। मेरा मेरा एक दोस्त आता है लेकिन वो पता नहीं कहाँ मर जाता है कभी कभी। 12:30 बजे तो मैं आती हूँ, 12:30 तो कब का बज गया, अभी भी नहीं आता है। कितना दिन बोला 12:30 बजे एक बार चेक करना मोबाइल। कभी कभी मैं 12:20 में भी आ जाती हूँ। देखो मार्केट में घूम घूम के मेरा बाल का क्या हालत हो गया। बंधा हुआ था लेकिन फिर भी थोड़ा थोड़ा तो खुल ही जाता है गर्मी में। देखा पूरा जेट बन गया। कल शैम्पू देना पड़ेगा, अभी बृहस्पतिवार है, कल भी नहीं, कल तेल लगा देंगे। हम तो है ऐसे ऐसे रहेंगे। কে তুমি? ধন্যবাদ তুমি চলে এসেছো। আমি একা একা কখন থেকে কথা বলতেছি জানো। আর কেউ বাংলায় কমেন্ট না করলে তো আমি পড়তেও পারি না, কারণ আমার বাবা আমাকে मार मार के पढ़ा लिखा नहीं सिखाया, छोड़ दिया था, ले भाई पढ़ना नहीं है तो काम कर। ইস দেখো তো চুলটা পুরো জট হয়ে গেছে, কি ঝামেলা। আমি একদম বাইরে বেরোতে পারি না, বাইকে গেলি আর এমনিতে কোথাও খুললি, চুল কিন্তু বান্ধা ছিল আমার, জাস্ট অল্প অল্প হয় না, ঘুরতে ঘুরতে যেহেতু চুলের সাইজটা ছোটো করে দিছি, তার জন্য ঘুরতে ঘুরতে ধরো একটু একটু করে খুলে গেছে, তো সেই জায়গাগুলোতে জট পড়ে গেছে। এসে গেছো, কিছু বলো সোনামণি। আমার বাড়ি শিলিগুড়ি, তোমার বাড়ি কোথায়? আমি চম্পা না চামেলি, আমি পূর্ণিমা, শিলিগুড়িতে থাকি, তুমি কোথায় থাকো বলো। আচ্ছা তোমার ফটোটা দেখে আমি বুঝতে পারছি না তুমি মেয়ে না ছেলে, বাট তোমার নামটা ইংলিশে লেখা, তো আমি পড়তে পারবো না, যেহেতু আমি একদমই পড়তে পারি না, ঠিক আছে। এবিসিডি জানি না, তো ইংলিশে পড়া তো দূরে থাক। তোমার ফটোটা দেখে মনে হচ্ছে তুমি কোনো মেয়ে, কিন্তু একটু কমেন্ট করে বলবে তুমি মেয়ে না ছেলে। काश मेरा दिल भी कोई कागज का टुकड़ा होता, रात को तेरी बाहों में तकिए के नीचे सोता। তুমিও শিলিগুড়িতে থাকো? কোথায়? বুঝতে পারলাম না গো তোমার কথাটা। তুমি যে কি বললিলা আমি বুঝতে পারলাম না, আবার আমাকে কমেন্ট করো। সেই লাইফে এসে বসে থাকাটা যে আমার কতটা কষ্টকর সেটা বলে বোঝাতে পারবো।